ভোটের আবহে বড় খবর এবার রাজ্য রাজনীতিতে। বিজেপির 10 জন বিধায়ক নাকি এবারে তৃণমূলে যোগ দেবেন। আসলে তারা নাকি একেবারে যোগ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েই রয়েছেন। ঠিক টাইমে নাকি তৃণমূলের দরজা খুলে যাবে আর তারপর তারা নাকি যোগদান করবেন। এমন তথ্য সামনে আসার পরে স্বাভাবিকভাবেই একেবারে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কে বলেছে, কখন বলেছে সেগুলো অবশ্যই বলবো। তবে ইতিমধ্যেই মুকুটমণি অধিকারী তৃণমূলে এসেছেন আর তারপরেই তাকে প্রার্থী করেছে দল। এবার কার পালা, আর কোন বিধায়ককে দলে নেওয়া হবে? প্রকাশ্য সভায় একেবারে হইচই ফেলে দেওয়া মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আগেই তিনি বলছেন যে তৃণমূলে আসার জন্য নাকি 10 জন নেতা একেবারে পা বাড়িয়েই রয়েছেন আর তারা একেবারে নাকি লাইন লাগিয়ে দিয়েছেন। কিন্তু সেই 10 জন নেতা কে বা কারা তা নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি অভিষেক। বুধবার মুর্শিদাবাদের জলঙ্গিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খানের সমর্থনে রোড শো করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলঙ্গির জোরতলা পদ্মা নদীর ধার রাস্তা ধরে জলঙ্গি পর্যন্ত 3 কিলোমিটার ধরে এই প্রচার চলে। এরপরে তিনি প্রচারের গাড়ি থেকে সরাসরি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখনো 10 জন লাইনে আছে, ঠিক টাইমে দরজা খুলবো, এই দলটাকে উড়িয়ে দেব বাংলা থেকে, আমি কথা দিয়ে যাচ্ছি। ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে নিয়ে গেছে, বিজেপিতে প্রার্থী নেই তো তৃণমূল থেকে নিয়ে গেছে, প্রার্থী করছে, ঠিক টাইমে দরজা খুলবে, এই দলটাকে উড়িয়ে দেব বাংলা থেকে, আমি কথা দিয়ে যাচ্ছি। কি বলছেন অভিষেক, শুনবো। এই ভোটের আগে ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে নিয়ে গেছে বিজেপিতে, প্রার্থী নেই তো তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করছে। আমি সঙ্গে সঙ্গে 48 ঘন্টার মধ্যে ওদের আর একজন এমএলএকে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে এসেছি। এখনো 10 জন লাইনে আছে, ঠিক টাইমে দরজা খুলবো, এই দলটাকে উঠিয়ে দেবো বাংলা থেকে, আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। রবিবার 21 এপ্রিল নদিয়ায় রানাঘাটের সভামঞ্চ থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, কোনো ভদ্রলোক বিজেপি করে না, বিজেপি মানে চোর, ছ্যাচোর, চিটিংবাজ, ঘুষখোর, সব 2 নম্বরই। তবে শুধু এখানেই থেমে থাকেননি অভিষেক, আরও যোগ করেন যে 5 বছর আপনাদের সঙ্গে গদ্দারি করেছে বিজেপি। আপনাকে বলেছিল যে আজ সেদিন আসবে, তো আসেনি। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, হয়নি। নাগরিকত্ব বিল করে আপনাকে দেশের নাগরিক বানাবে বলেছিল, পারেনি। তারপরে অভিষেক আশ্বাস দিয়ে বলেন যে আপনি দেশেরই নাগরিক, আপনাদের কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। কি বলছেন অভিষেক, শুনুন। ভদ্র মার্জিত সভ্য শিক্ষিত লোক দেখবেন বিজেপি করে না, সব পাতাখোর, 2 নম্বরই, চোর, ছ্যাচোর, চিটিংবাজ, ঘুষখোর, সব 2 নম্বরই বিজেপিতে, সব 2 নম্বরই করে খাবার ধান্দা। আমি আপনাকে বলছি, 5 বছর আপনাদের সাথে গদ্দারি বেঈমানি করেছে এই ভারতীয় জনতা পার্টি। যে ভাষায় এরা বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে। আপনাকে বলেছিল আচ্ছে দিন আসবে, আসেনি। বলেছিল 2 কোটি বেকারের বছরে চাকরি হবে, হয়নি। বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস হবে, হয়নি। বলেছিল জিএসটি করে দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, হয়নি। বলেছিল নাগরিকত্ব বিল করে আপনাকে নাগরিক বানাবে, করতে পারেনি। আপনি দেশের নাগরিক। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে প্রত্যেকটা উদ্বাস্তু ভাইদের মায়েদের আমার বাংলার প্রতি, দেশের প্রতি যা অধিকার রয়েছে আপনাদের একই অধিকার রয়েছে। আপনাদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। এই মঞ্চ থেকে আমরা কথা দিয়ে যাচ্ছি। সবাইকে বলবেন নিশ্চিন্তে থাকতে। আপনি যাকে ভোট দেওয়ার দিন এই বাংলায় যতদিন তৃণমূল কংগ্রেস আছে, সিএ এনআরসির নামে জুমলাবাজি করে, রাজনীতি করে বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত করে রাখতে আমরা দেব না। একই সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রীকেও আক্রমণ করতে ছাড়েনি অভিষেক। বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন আজ সেদিন আসবে, তাতে সুতোর ওপর জিএসটি বসিয়েছে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী বলেছেন যে 5 বছরে ট্রেলার দেখিয়েছেন, 5 বছরের ট্রেলার দেখালেন, শুধুই মূল্যবৃদ্ধি। সিনেমা আর দেখতে চান, কথা দিয়ে কথা রাখেনি। কি বলেছিলেন অভিষেক, শুনবো।
5 বছর আপনারা এক বুক আশা, স্বপ্ন, চাহিদা, আকাঙ্ক্ষা নিয়ে বিজেপির প্রার্থীকে 2019 সালে জিতিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছিল আচ্ছে দিন আসবে। বলুন মায়েরা যারা এসছেন আজকে, আচ্ছে দিন এসছে 5 বছরে। 10 বছর আগে বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে কি পরিস্থিতি দেশের ছিল আর আজকে কি পরিস্থিতি দেশের হয়েছে। এই রানাঘাট নদিয়া জুড়ে প্রায় 3 থেকে 3.5 লক্ষ তাঁত শ্রমিকের বসবাস। আজকে তাঁতের সুতোর উপর নরেন্দ্র মোদীর সরকার জিএসটি বসিয়েছে। গরিব মানুষ রান্নায় জিরে ব্যবহার করে, সেই জিরেতে 18% জিএসটি। আর বড় লোকের বাড়িতে তাকে হিরে, সেই হিরেতে জিএসটি হচ্ছে 0। প্রধানমন্ত্রী 2 দিন আগে জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছেন যে 10 বছরে আমরা ট্রেলার দেখিয়েছি, সিনেমাটা 5 বছরের মধ্যে দেখাবো। মানে 2014 থেকে 2024 প্রধানমন্ত্রী ট্রেলার দেখিয়েছে, 24 থেকে 29 উনি সিনেমা দেখাবেন। আপনি ট্রেলারে কি দেখলেন? প্রধানমন্ত্রীর দেখানো ট্রেলার, জগন্নাথ সরকারের দেখানো ট্রেলার। ট্রেলারে কি দেখলেন? 3 টাকার ডিম 7 টাকা, 400 টাকার রান্নার গ্যাস 900 টাকা, 50 টাকার পেট্রোল 100 টাকা, 40 টাকার ডিজেল 92 টাকা, 17 টাকার কেরোসিন 75 টাকা, 70 টাকার রসুন 430 টাকা, 110 টাকার চা পাতা 280 টাকা। এই হচ্ছে ট্রেলারের নিদর্শন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এরপরও সিনেমা দেখতে চান? সিনেমা দেখতে চান কি মায়েরা? সিনেমা দেখতে চান? দেখতে চান? যারা কথা দিয়ে কথা রাখেনি, তারা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষাতেই জবাব দিতে হবে। प्रधानमंत्री बोलेছিল आप बीजेपी का उम्मीदवार को जिताइए, बीजेपी को वोट देना मतलब मुझे वोट देना, मोदी को वोट देना। আমি জিজ্ঞেস করতে চাই রানাঘাটবাসীকে, আপনারা গত 5 বছরে প্রধানমন্ত্রীকে কবার আপনার বিপদে আপদে দুঃখে প্রয়োজনে পাশে পেয়েছেন? বিজেপির কোন নেতা কোভিডের সময়? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।